হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি ভীষণ ভালো আছি। মানছি বেশ কয়েকদিন পরেই আসা হলো, তবে একটা সুন্দর দিন, ভীষণ সুন্দর, তাই ভিডিওটা করছি। তো আজকেও একটা রবিবার, এমন একটা রবিবার যেখানে আমরা যাচ্ছি হচ্ছে ফ্রন্ট লেক পার্ক। পার্কটা খুবই সুন্দর, লেকটাও ভীষণ সুন্দর, আর সব থেকে বড় হচ্ছে হাইটেক সিটি, যার মাঝখানে পার্কটা। তো ওই পার্কটা বিশেষত্ব হচ্ছে এটাই যে সারাদিন এই কর্পোরেট দুনিয়ায় পরিশ্রান্ত কর্পোরেট মজদুর যাকে বলে, তারা একটু রিফ্রেশমেন্ট পেতে পারে। তো চলুন, এখন আমরা রাস্তায় আছি, সূর্য রয়েছে এখনও, ডুবো ডুবো করছে, কারণ এটা বিকেলবেলা। তো যেতে যেতে কিছু গল্প করা যাক। আমরা বেশ কয়েকদিন পর আসছি এবং তার রিজন এটাই যে সত্যি আমিও এক কর্পোরেট মজদুর, এবং এই কর্পোরেট মজদুরির মধ্যে সত্যি কথাই টাইম বের করা ভীষণ কঠিন হয়ে পড়ে। তো যাই হোক, দূরে যে মলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হায়দ্রাবাদের আরেকটি বিখ্যাত মল, যেটাকে বলে নেক্সাস মল। সেই সামনে দিয়ে আমরা যাচ্ছি। যাই বলুন, হায়দ্রাবাদের রাস্তাঘাট খুবই সুন্দর। তো এটি হলো সেই ফ্রন্ট লেক পার্ক, এটা হচ্ছে তার এন্ট্রি। এখানে ভীষণ সুন্দর সুন্দর কিছু মূর্তি রয়েছে। এখানে দেখেছেন কি সুন্দর সুন্দর কিছু মূর্তি এখানে তৈরি করা আছে, যেটা খুব ভালো লাগলো আমার, যে আর্কিটেকচারটা ভীষণ সুন্দর। এটাই হচ্ছে এর এন্ট্রি, এবং ভেতরেও বেশ কিছু গাছের গুঁড়ি দিয়ে নতুন নতুন তৈরি করা হয়েছে। যেমন এইখানটা সবাই এখানে ছবি তোলার জন্য ভীষণ ব্যস্ত, তাই আমরা আর কোনো স্কোপ পাইনি। দূরে ওই একটা ব্রিজ রয়েছে, ওই ব্রিজের পাশেই হচ্ছে এই পার্কটি। দূরে দেখতে পাচ্ছেন ওই ব্রিজটা, এটা অন্ধকার হয়ে গেলে না আরও ভীষণ সুন্দর লাগে, কারণ এখানে ভীষণ লাইটিং শো হয়। আমরা দেখেওছি সেই লাইটিং শো, আপনাদেরকেও দেখাবো ঠিক কীরকম হয়। এখানে ছোটো ছোটো বাচ্চাদের একটা প্লে এরিয়া রয়েছে, ছোট্ট সমস্ত বাচ্চারা এখানে এসে খেলছিল, ভীষণ মজা করছিল, এবং আমরাও তাই দেখে আনন্দ পাচ্ছিলাম, এই আর কি। তো এই হচ্ছে সেই লাইট শো যেটাকে বলে। তবে হ্যাঁ, আমি মানছি যে এটা দিনের আলোতে খুব একটা ভালো ফুটছে না। আমি জানি না ওদের টাইমিংটাই এটা ছিল, তো অবভিয়াসলি তখনও দিনের, আর হায়দ্রাবাদে এখন গরমকাল, তো তাই একটু দেরিতে সন্ধে হয়, 7:30টার পরে মোটামুটি সন্ধে নামে। তো এই জন্যেই আরও দিনের আলোতে ঠিক প্রকাশ পাচ্ছে না হয়তো কালারটা, কিন্তু হ্যাঁ, গানের তালের সঙ্গে এটা বেশ ভালোই লাগছিলো দেখতে। ওই যে বললাম রিফ্রেশমেন্ট, ওই আর কি। তো এই দেখতে দেখতে আমরাও বেশ ছবি টবি তুলেছি এখানে, সুন্দর সুন্দর। সব থেকে মজার জিনিস এটা হচ্ছে পুরো একদম কর্পোরেট ওয়ার্ল্ডই বলা চলে, হাইটেক সিটির মেন পয়েন্ট। সমস্ত কর্পোরেট অফিসগুলো এখানেই রয়েছে। তো এখন তো বাড়ি ফেরার পালা, সন্ধে হচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাখিদের ঝাঁক, তারাও এখন বাড়ি ফিরে যাচ্ছে, তাদেরও এখন বাড়ি ফেরারই পালা, সন্ধে হচ্ছে, আর কি করা যাবে। তবে এবার আমরাও বেরোবো আস্তে আস্তে। তো এই জায়গাটা আমার ভীষণ সুন্দর লেগেছে, এত সুন্দরভাবে ওরা একসঙ্গে দলবদ্ধভাবে যাচ্ছে না, তো এতেই বোঝা যায় আর কি, মানুষ শুধু নয়, এরাও কিন্তু দলবদ্ধ হিসেবেই বসবাস করে, বোঝা যায় এটা। আর ওই যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা কেন বললাম রাতে ভালো লাগে, বিকজ এই লাইটটার জন্য, এই লাইটটাতে ভীষণ খেলে, তো এই জন্যেই আর কি। তো যাই হোক, পরেও একটা ছোট্ট ফুটেজ রয়েছে, আপনাদের দেখুন আলোতে কীরকম লাগছে জলের ফোয়ারাগুলো। আমরাও দেখেছি, আপনারাও দেখুন, এই আর কি। তবে হ্যাঁ, ওটাই যে সন্ধ্যের পর হলে এটা হয়তো আরও বেশি খেলতো, আরও বেশি ভালো লাগতো, এই আর কি। তবে গানের সাথে মন্দ লাগছিল না, একটা বেশ রিদিমে জলগুলো উঠছিল, নামছিল, বেশ ভালোই লাগছিল দেখতে, সুন্দর লাগছিল। সব থেকে বড় কথা, এত কংক্রিটের ওয়ার্ল্ডে এই যে একটু প্রকৃতির ছোঁয়া বা প্রকৃতির জিনিস, সেটাই ভালো লাগে। চারিদিকে কংক্রিটের ওয়ার্ল্ডের মাঝখানে এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো ফুটিয়ে তোলা হয়েছে। আর সব থেকে বেশি আকর্ষণীয় যেটা আমার লেগেছে, সেটা হচ্ছে এখানকার এন্ট্রি ফি 10 টাকা, যেটা আমি হায়দ্রাবাদে ওয়ান অ্যান্ড অনলি প্লেসে এটা পেয়েছি। তো যাই হোক, এবার বাড়ি ফিরছি না, আমরা যাচ্ছি একটি রেস্টুরেন্টে, যেটা আপনাদের দেখাবো, একটা ছোট ক্লিপ রয়েছে। কিন্তু হায়দ্রাবাদের রাত্রি জগৎটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর
কত বিউটিফুল, বিকজ এত সুন্দর সুন্দর লাইট, এত বড় বড় বিল্ডিং, তাদের সেই লাইট খুব সুন্দর লাগে আর কি রাতটা, বিশেষ করে হায়দ্রাবাদে। তো যাই হোক, এরপরে আমরা যাচ্ছি খেতে। আর এই সেই জায়গা যেখানে আমরা খেতে এসেছি, এটার নাম হচ্ছে প্ল্যাটফর্ম 65। আর ঠিক এইভাবেই খাবার আসে। তো চললাম এবার, ভালো থাকবেন, ভালো রাখবেন, টাটা।